সারা জীবনেরটা এক রাত্রে যথেষ্ট। কয় রাত্রে? আমি দেখাইতেছি লাইলাতুল কদর এক রাত্র, শুধু 12 ঘন্টার হোক আর 13 ঘন্টার হোক আর 14 ঘন্টার হোক, এক রাত্রে 83 বৎসরের প্রস্তুতি নেওয়া যায়। কত বৎসরের? এক রাত্রে 83 বৎসরেরটা নেওয়া যায়। এই উম্মত যদি চোখের পানি একটু ঝরায়া, একটু না, ঝরানোর দরকার নাই, এই উম্মত যদি চোখের কোনায় মাছির মাথার সমান পানি উদিত করে হাত উঠাইতে পারে, তো জিন্দেগির গুনাহ মাফ, জাহান্নাম এই চক্ষুর জন্য হারাম। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। পরিশ্রম কম, সময় অল্প। হ্যাঁ, মালিকরা পুরা খাটায়ও পুরা দেয় না, ঠিক না? কি বোঝেন নাই মনে হয়? পুরা খাটায়ও পুরা দেয় না। আল্লাহ তো 60 বৎসর খাটাবে না। 60 বৎসরের থেকে তো প্রথম 15 বৎসর এমনি মাপ। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় মাপ, নিষ্পাপের খাতায় লেখা। তারপরে যতক্ষণ ঘুমাবো ততক্ষণ কলম উঠানো, আমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। নেক হয়তো লেখা হইতে পারে, কিন্তু গুনাহ লেখা হবে না। বাকি রইল কতটুকু? অতটুকুই তো সময়, অতটুকুই পরিশ্রম, কিন্তু ছোঁয়া প্রস্তুতির কাঠটি বহুত বড়। 5 ওয়াক্ত নামাজ পড়লে বলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত কত কত? ওটা একা একা চুপে চুপে পড়লে, মসজিদে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। 1350 ওয়াক্তের। হুজুররা মনে হয় মানে না। জামাতের নামাজ একা একই নামাজের চেয়ে 27 গুণ বেশি। তো একা একই পড়লেই তো 1 10, 10কে 27 দিয়া গুণ দিলে 270, 5 দিয়া গুণ দিলে 1350। এই জন্য চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। জানি না কার মউত কখন আসবে। যুবক, ভালো মতে বোঝো, চিতাতেই সব শেষ এমন না। তুমি মুসলমানের ঘরে জন্ম নিলে, উম্মতে মুহাম্মদী হইলে, মাথার উপরে মুকুট লাগাইলে কুনতুম খায়রা উম্মাহ। অনেকগুলা মুকুট তোমার মাথায় আছে, যেগুলা তুমি চোখে দেখতেছো না। কোরআন ঘাটলে দেখা যাবে তোমার মাথায় কয়টা মুকুট। কোরআন হাদিস ঘাটলে দেখা যাবে কয়টা মুকুট তোমার মাথায়। তুমি উম্মতে মুহাম্মদী, 24 ঘন্টা ভোগ করবে আল্লাহটা, আর তুমি বলবে আমার কাছে সময় নাই, আই এম ভেরি বিজি। এই জন্যই তো মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর লগ্নে আইসা ফেরেশতা জিজ্ঞাসা করবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? চলে আসছি আমরা, নিয়ে নিব এখন তোকে উঠায়া, বল ব্যস্ততা কোথায়? তুই না বলতি বড় ব্যস্ত, আই এম ভেরি বিজি। 24 ঘন্টা নাকি ব্যস্ততায় কাটে। চলে আসছি আমরা, ফেরেশতার দল আইসা বলবে চলে আসছি আমরা, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বইলা একটা টান দিবে। হায় হায়, গাজীপুরের স্টেজে টান দিছিল 1 মিনিটের নাই ভরসা। মনে আছে না ভুলা গেছেন? ফিরোজ শাহীর রশি টান দিছিল এই গাজীপুরের স্টেজে, 1 মিনিটের নাই ভরসা গাইতে যায়। অনেকদিন হয়ে গেছে, ভুলা যাওয়ারই কথা। ফেরেশতা রশি টান দিবে আর বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না নিজেকে বড় ব্যস্ত বলতি, ব্যস্ততা কোথায় তোর? আইনাল ইশতিগাল।
তারপরে একটা টান দিয়া বলবে সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোর সামনে। ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোর বয়সও শেষ, তোর আশাও শেষ। যাহাবাতিল আমওয়াল, তোর সমস্ত অর্জন হাতছাড়া। যত বড় অর্জন হোক দুনিয়া, মরতে দেরি, হাতছাড়া হইতে দেরি হয় না। হ্যাঁ, সত্য এটাই। শুধু ওই ব্যক্তিদের ছাড়া যারা প্রস্তুতি নিয়ে গেছে, ওদের কিছু হাতছাড়া হয় না। ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, এই কথাই সত্য। ওরা আল্লাহ পাইছে তো সব পেয়ে গেছে, কিচ্ছু হাতছাড়া হয় না। কি কিছু হাতছাড়া হয়েছে? কিচ্ছু হাতছাড়া হয় না ওদের। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, অর্জন শেষ। বাকিয়াতিল আমাল, আমল কর্ম তোমার সাথে আছে। সবাই সঙ্গ ছেড়ে দিবে, কর্ম সঙ্গ ছাড়বে না। ভাইও ছাড়বে, বোনও ছাড়বে, প্রিয় স্ত্রীও ছাড়বে, সন্তানও ছাড়বে। সবাই সঙ্গ ছেড়ে দিবে। বন্ধু ছাড়বে, বান্ধব ছাড়বে, সামনের লোকগুলা ছাড়বে, পিছের লোকগুলা ছাড়বে, ডাইনের লোকগুলা ছাড়বে, বামের লোকগুলা ছাড়বে। সবাই সঙ্গ ছেড়ে দিবে, শুধু কর্ম সঙ্গে থাকবে। কর্ম খোলার সময় নাই। ভালো হলে বড় ভালো, খারাপ হলে অবর্ণনীয় খারাপ। চতুর্থ একটা ঘোষণা আসবে দুনিয়ার মানুষের জন্য। ওই বাড়ির মানুষের জন্য এক ফেরেশতা ঘোষণা দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে হালাল ভক্ষণ করছে। ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, 24 ঘন্টা আল্লাহর দাসত্বে কাটাইছে। দাসত্বে চলেন, অল্প সময়, পরিশ্রম অল্প, সওয়াবের কাঠি বড়। প্রস্তুতি নেওয়া বড় সহজ। যে মৃত্যু তো অবধারিত, আবার যেই কোনো সময় আসতে পারে। সুস্থ বইলা যে মৃত্যু আসবে না এমন না। মরতে কিন্তু সময় লাগে না, ঠিক না? আবার মৃত্যু আসতেও সময় লাগে না, ঠিক না? কত অসুস্থ মানুষই তো বাজারে ঘুরে বেড়াইতেছে। আবার দেখা গেল কত সুস্থ মানুষই তো চোখের সামনে চলে গেল। কত বুড়াই তো রাস্তায় ঘুরতেছে। আবার দেখা গেল কত যুবকই তো রাস্তার থেকে বাহির, ঘরের থেকে বাহির হলো ডিজিটাল ঘোড়ায় চড়া। ডিজিটাল ঘোড়া চিনেন কি? মোটর সাইকেল হলো ডিজিটাল ঘোড়া। অ্যানালগ ঘোড়া 60-70 মাইল ব্যাগে চলতো, আর ডিজিটালটা 150-200 মাইল ব্যাগে চলে, ঠিক না? কত যুবকই তো গাজীপুরে পাওয়া যাবে ডিজিটাল ঘোড়ায় বাহির হলো, বিকালে লাশ হয়ে ফিরে আসলো। 2-1 ঘন্টা পরেই লাশ হয়ে ফিরে আসলো, 10 মিনিট পরেই লাশ হয়ে ফিরে আসলো। তো মৌত দেখতে দেখতে, শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত। আমাদের জন্য মৃত্যু অবধারিত, এটাও সত্য। কার কখন আসবে কেউ জানে না। কার কখন আসবে কেউ জানে না। এমনও হইতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না। এরকম এলাকা দুনিয়াতে আছে। বেশি দিন দূরে যেতে হবে না। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল রাত্রে, 7.8 ভূমিকম্প। একসাথে 1.5 লক্ষ লোক মারা গেছে। এক শহর মাটির সাথে মিশে গেছে। ওইখানের 1.5 লক্ষ লোকের আর সূর্য উঠা দেখা হয় না। হতে পারে কাল সকালে এখানের কেউ সূর্য উঠা দেখবে না, হতে পারে আমিও দেখব না।
সূর্য আজ কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমরা আর আমাকে উঠতে দেখবে না। ডুবতে তো দেখলে, কিন্তু উঠতে হয়তো তোমরা আমাকে দেখবে না। কিন্তু ছোট একটা প্রশ্ন হলো আমার, যে 24 মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু? মৌত তো অবধারিত, কিন্তু প্রস্তুতি কতটুকু? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে? নারী কতটুকু প্রস্তুতি নিতেছে? ওইখানে তো কারো কাছে জিজ্ঞেস করা হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পরিচয় দিয়ে তো আরেকজনের চলবে না। দুনিয়া তো চলে, দলের পরিচয় দিয়ে চলে, ব্যক্তির পরিচয় দিয়ে চলে, বংশের পরিচয় দিয়ে চলে, পদবীর পরিচয় দিয়ে চলে, পেশার পরিচয় দিয়ে চলে। এখানে বেশিরভাগ মানুষেরই পেশার কার্ড হবে লোকে। চাকরিজীবী যারা, প্রত্যেক গার্মেন্টসের আলাদা আলাদা কার্ড থাকে, ঠিক না? কবরে তো কোনো পরিচয় দিয়ে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবেরই চলতো। মাগরিবের পরের থেকে হুজুরদের কাছে শুনলেন না আল্লাহর নবীর মর্যাদা, শান, মান। আবু তালেব তো ওনারই ভাতিজা, একই তো রক্ত, দুইজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে। 44 বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহকে লালন পালন করছেন। কত? 4 দশক, আরো 4, 44 বৎসর লালন পালন করছেন। নিজের হাতে কবরে নামাইছেন, অথচ ওনার হাতের ছোঁয়া পাইলে, যেই জিনিসের উপরে হাতের ছোঁয়া লাগছে ওই জিনিস নিজে বলতেছে আমি ধন্য। পিঠের ছোঁয়া লাগছে খেজুর গাছে, যেটাতে জুমায় পিঠ লাগায় খুতবা দিতেন। মেম্বর তখনও তৈরি হয় নাই। যেদিন মেম্বর তৈরি হয়েছেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই। শুধু আল্লাহ রসুল শোনেন নাই, পুরো মসজিদ শুনছে, কিন্তু খুঁজে পাইতেছিলেন না কাদেকে। ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে। আল্লাহ রসুল নাইমা যায় সান্ত্বনা দিছেন, সান্ত্বনা দিছেন, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে, আমি খাবো। তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি, তোমার উপর দিয়া পা দিয়া মেম্বরে উঠবো। তারপরে শান্ত হয়েছে। যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয়, হাতের ছোঁয়া লাগলে কিরকম হয়? হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে। হায়, আজকে তো আমরা রসুলের ছোঁয়াই লাগাইতে চাই না। যার শরীরের ছোঁয়া লাগলে, যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে, ইঙ্গিত। আজকে তো যুবকরা তার আদর্শে চুল কাটতে চায় না। মেয়েরা চুল নিয়ে ট্রোল করে, ট্রোল, ব্যঙ্গ করে যুবকদের চুল নিয়ে। এক যুবকও বলতে পারবে না যে চুল কাটা থেকে মেয়েরা ওকে প্রেমপত্র পাঠাইছে, I.U পাঠাইছে আজ পর্যন্ত। বরং চুল দেখা কয় কাউয়া কাটিং কই পাইল, বদনা কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি। 10-15টা তো নামই আছে চুলের কাটিং এর, খালি মেয়েরা নাম দিছে। তো বুঝাইতেছিলাম, যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না, ওই রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছে। নামায় শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না।
আমি যে আপনার জন্য কিছু করব, এই সুযোগটাই তো রাখলেন না আপনি। সর্বশেষ পরীক্ষা করে দেখছেন, চেষ্টা করে দেখছেন যে শেষ দোয়া করে দেখি, হাত উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসতে দেরি করেন নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি, বন্ধু আপনার জন্য শোভা পায় না, মুশরিকের জন্য কেন হাত তুললেন? তো মৃত্যু অবধারিত, আমাদের প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতির দরকারটা কি? কেন 24 ঘন্টা আপনি কারটা বুক করেন? বলেন সুস্থতা কার? সুস্থতা যদি না দিতেন, আপনি ফ্যাক্টরিতে কাজ করতেন কি করে? মাসের শেষে যা পান এটা গণতেন কি করে? সুস্থতা যদি না দিতেন, সুস্থতা যদি না দিতেন তো আপনি মাসের পরে পরিশ্রম করতেন কি দিয়া? সুস্থতা যদি ডেলি সকালে কিনতে হইতো, বাজার থেকে, কোম্পানির থেকে, ফ্যাক্টরির থেকে বা কোনো জায়গার থেকে যদি সুস্থতা নিতে হইতো, তাহলে ডেলি কয় টাকা বিল দিতে হইতো? আরে বলেন না, কয় টাকা বিল দিতে হইতো? আমি কথাকে গুছিয়ে শেষ করতেছি, বেশি লম্বা করার সুযোগ আমার কাছে নাই। 2-4-10 মিনিটই শেষ করে দিব। প্রস্তুতির প্রয়োজন এই জন্য যে আপনি সারাদিন কাঠটা ভোগ করেন, অস্তিত্ব বাদ দিলাম, কাঠটা ভোগ করেন। কতটুকু ভোগ করেন? পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো না 1 লিটার 35 টাকা, তাইলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। আর সরকারের মতো যদি কার্ড সিস্টেম আল্লাহ করতেন, যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, কার্ডে টাকা নাই বিদ্যুৎ অফ, আল্লাহ যদি ওই সিস্টেম করে দিতেন যে অক্সিজেনের কার্ডে টাকা থাকলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না, তাইলে দেখা যেত গাজীপুরের লক্ষ মানুষ ডেলি রাস্তায় শুয়ে আছে। বড় বড় লোক পর্যন্ত শুয়ে থাকতো, যাই ঝামেলার কারণে টাকা ভরতে পারে না, ব্যস্ততার কারণে। বাস টাকা শেষ, জায়গায় শুয়ে পড়ছে, অক্সিজেন নাই। তো যেটা বুঝাইতেছিলাম, মৃত্যু অবধারিত, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? কোনো পরিচয় তো এখানে চলবে না, এটাও প্রমাণ করলাম। আপনি বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? সারাদিন বুক করবেন আল্লাহটা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে সব তুমি অনার্থক সৃষ্টি, তোমার পিছে অনার্থক ব্যয়। প্রযুক্তির সাথে যদি মিলানো হয় তাহলে ডেলি কোটি টাকা বিল আসবে, কোটি টাকা। একটা করে যদি আমি মিলাই, শুধু অক্সিজেন মিলাইলাম, ডেলি 16,500 টাকা বিল হয়। যদি পার শ্বাসে 1 পয়সা হয় তাহলে ডেলি 1600 টাকা বিল হয়। যদি খাওয়ার ঘ্রাণ চেক করতে হইতো মেশিন দিয়া, তাইলে কয় টাকা বিল হইতো? নাক অটোমেটিক চেক করে দেয় ঘ্রাণ ঠিক আছে কিনা, জিহ্বা অটোমেটিক চেক করে দেয় স্বাদ ঠিক আছে কিনা। এইগুলা যদি প্যাথোলজি সেন্টারে প্রত্যেক খাওয়ার আগে, পানের আগে যদি চেক করতে হইতো, তাহলে বোঝা যেত বান্ডেল কতটি লাগে, ওর জন্য পরিশ্রম কতটুকু লাগে।
এখন তো 8 ঘন্টা পরিশ্রমে চলে, তখন